ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين الذي جعلنا من المسلمين، والصلاة والسلام على النبي الأمين والرؤوف الرحيم وعلى آله وأصحابه وأزواجه وأتباعه وأهل بيته أجمعين. أما بعد، فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد كانت لكم أسوة حسنة في إبراهيم والذين معه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا यही है तमन्ना, यही आरज़ू है, यही तो सुनाने को दिल चाहता है। अल्लाहुम्मा सल्ले अला आले सय्यिदना मदीना मदीना आशिकों का तमन्ना, मदीना मदीना मोमिनों का तराना। अल्लाहुम्मा मौलाना मुहम्मद वअला आलिहि ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। সকলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহী বারগাহে লাখ কোটি শুকর এবং সুজুদ আদায় করছি যে রব্বুল আলামিন দয়া করে, মায়া করে, মেহেরবানি করে সুস্থ রেখে
আমাদেরকে তার ঘরের মেহমান বানিয়েছেন। মাহে জিলকাদ মাসের আজকে তৃতীয় জুমায়, বরকতময় সময়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রহমত, বরকত এবং নিয়ামত লাভের সুযোগ দিয়েছেন। সেই রব্বে করিমের দরবারে শুকরিয়া আদায় করে সকলে সমস্যারে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি নূর নবী, প্যারা নবী, নূরুন আলা নূর, হাবিবুনা সাইয়্যিদুনা শফিউনা নবিয়ুনা নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, যার ওসিলায় আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে হজ, কুরবানি এবং এ সম্পর্কিত নেয়ামতগুলো, সওয়াব লাভের সুযোগগুলো আমাদেরকে দান করেছেন বলে সুবহানাল্লাহ। হাজরিন, জিলকাদ এবং জিলহজ এই দুইটি মাস হজ এবং কোরবানির মাস। এই হজ এবং কোরবানি যাকে কেন্দ্র করে, যাকে উপলক্ষ করে হজের বিধানটা, কোরবানির বিধানটা আমরা পেলাম, তার জীবনী সম্পর্কে আমরা আজকে জানবো। আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন ব্যক্তিত্বকে, এমন একজন নবীকে আমাদের সকলের, এই গোটা মুসলিম উম্মার অভিভাবক বা পিতা হিসেবে ঘোষণা করেছেন, যার মাধ্যমে, যার ওসিলায় আল্লাহ পাক হজ এবং কোরবানি এই দুইটির বিধান আমাদেরকে দান করেছেন বলে সুবহানাল্লাহ। হাজরিন, হজ এবং এই কোরবানি তার পূর্বেও ছিল। তিনি আসার আগেও হজ ছিল, কোরবানি ছিল, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা তার মাধ্যমে এই দুইটি আমলের পুনরাবৃত্তি ঘটিয়েছেন, পুনঃপ্রতিষ্ঠা ঘটিয়েছেন বলে সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি হজ করেছেন। ফেরেশতারা তার জন্য আসমান থেকে তাবু এনে খানায়ে কাবার এখানে ঘর নির্মাণ করেছেন। আদম আলাইহিস সালাম, তার ছেলেরা, তার বংশধররা হজ করেছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই ছেলে হাবিল এবং কাবিল, এই দুইজন কোরবানি করেছেন, ঠিক কিনা বলেন? হাবিল এবং কাবিল কোরবানি করা সত্ত্বেও আমরা যেই কোরবানিটা করি, সেই কোরবানিটা কিন্তু হাবিল কাবিলের অনুসরণ নয়, বলেন সুবহানাল্লাহ। নবীজিকে প্রশ্ন করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, মিশকাত শরীফের হাদিস, মা হাযিহিল আযাহি ইয়া রাসূলুল্লাহ, আমরা যে কোরবানিটা করি, এই কোরবানির ব্যাকগ্রাউন্ড হিস্ট্রিটা কি, এর ঐতিহাসিক প্রেক্ষাপটটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সরাসরি সাথে সাথে বলেছেন, সুন্নাতা আবিকুম ইব্রাহিম, তোমাদের জাতির পিতা নবী ইব্রাহিমের সুন্নাহ। হাবিল কাবিলের সুন্নাহ, কথা বুঝতে পারছেন? কারণ হাবিল কাবিলের ঘটনাটা আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনা আদম ইয ক্বাররাবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা, বলি সুবহানাল্লাহ। যে ইব্রাহিম, হযরত আদম আলাইহিস সালামের দুই ছেলে, তাদের কোরবানির ইতিহাসটা আপনি আপনার উম্মতদের কাছে নবী বলুন। তাদের একজনের কোরবানি কবুল হয়েছে, আরেকজনের কোরবানি কবুল হয়। আচ্ছা, দুইজনের কোরবানি দেওয়ার উদ্দেশ্য কি ছিল বলেন? আল্লাহর সন্তুষ্টি পাওয়া। আল্লাহর সন্তুষ্টি পাওয়া না তো আকলিমাকে বিয়ে করা। আকলিমাকে কে পাবে সেটার সিদ্ধান্তের জন্যই তো তারা কোরবানি করছে, নাকি? এবার আসে, তাদের কোরবানিও কোরবানি, আর ইব্রাহিম আলাইহিস সালামের কোরবানিও। তারা, যার ছাগল ছিল, ভেড়া ছিল, তিনি ভেড়া দিয়েছেন। যার শস্য ছিল, আপনার ধান, পাট, গম, যা যা ছিল সেগুলো দিয়েছেন, তাই তো? তো হাবিল কাবিলের কোরবানি আর ইব্রাহিম আলাইহিস সালামের কোরবানি কি এক? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কোরবানির ব্যাপারে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সেটা বিশেষভাবে কোরআনে ঘোষণা করেছেন। আমার আল্লাহ বলছেন, ওয়া ইযিবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন। আল্লাহ রাব্বুল আলামিন নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটি বাক্য দ্বারা, একটি কথা দ্বারা
পরীক্ষা করেছেন একটি মাত্র কথা, এবং যে কথাটা সরাসরিও বলেন নাই, স্বপ্নযোগে বলছেন, তুমি তোমার প্রিয় জিনিসটাকে কি করো, তাকে সরাসরি বলছেন না স্বপ্নযোগে? স্বপ্নযোগে এটা কোরআনই বলছে, তিনি নিজেই বলছেন, ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। বলি সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের জীবনীটা নেওয়ার উদ্দেশ্য হলো যে তার জীবনী থেকে আমাদের উম্মতের জন্য শিক্ষণীয় আছে, এবং আমরা উম্মত হিসেবে, জাতি হিসেবে তার কাছে ঋণী, ঠিক কিনা বলেন? কারণ আমার আল্লাহ পাক কোরআনে কারীমের সূরা মুমতাহিনার মধ্যে বলেছেন, ক্বাদ কানাত লাকুম উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিম। বলি সুবহানাল্লাহ। আমার রাসূলের ব্যাপারে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। বলি সুবহানাল্লাহ। রাসূলের জীবনীতে যেভাবে আমাদের জন্য উসওয়ায়ে হাসানা রয়েছে, ঠিক ইব্রাহিম আলাইহিস সালামের জীবনীতেও আমাদের জন্য কি রয়েছে? কথা বলেন, উসওয়ায়ে হাসানা রয়েছে। হাজরিন, এই জন্য আজকে আমরা ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী নিয়ে আলোচনা করব, কারণ তার মাধ্যমে আমরা হজ পেয়েছি, তার মাধ্যমে আমরা কুরবানি পেয়েছি, এবং তার জীবনীটা অত্যন্ত বৈচিত্র্যময়। আমরা বলি যে জীবনের অগ্নি পরীক্ষা, এটা একটা প্রবাদ বচন আছে না, অগ্নি পরীক্ষা। আচ্ছা বলেন তো, অগ্নি পরীক্ষা আমাদের জীবনে কেউ দিয়েছি? যত কঠিন পরীক্ষাই হোক, অগ্নি পরীক্ষা অর্থাৎ আগুনে ঝাঁপ দেওয়ার মতো পরীক্ষা আমাদের জীবনে আসে। এই অগ্নি পরীক্ষাটা আসছে কার জীবনে বলেন? ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে। এবং এই অগ্নি পরীক্ষার এই যে উপমাটা, প্রবাদটা, এটা আসছেই নবী ইব্রাহিম আলাইহিস সালামের থেকে। বলি সুবহানাল্লাহ। তিনি একমাত্র পৃথিবীতে আল্লাহর জন্য আগুনে ঝাঁপ দিয়েছিলেন, এবং তিনি আগুনে ঝাঁপ দেওয়ার সময় জিবরাইল তার সাথে 24 আওয়ার্স ছিলেন। এবং ইব্রাহিম আলাইহিস সালামের, আমি বিচ্ছিন্নভাবে ঘটনাগুলো বলছি, কারণ ইব্রাহিম আলাইহিস সালামের আগুনের ঘটনা, ঝাঁপ দেওয়ার ঘটনা মোটামুটি সবাই জানি, ঠিক কিনা বলেন? এই ঘটনা থেকে মূল শিক্ষাটা আমরা জানার চেষ্টা করব। আগুনের মধ্যে যখন ফেলবে, এই আগুন একদিনে আর 2 দিনে নয়। কোন কোন ঘটনা, কোন কোন রওয়ায়াতে আছে 3 বছর, কোন কোন রওয়ায়াতে আছে 7 বছর লাগায় শুধু আগুনের জ্বালানি সংগ্রহ করছে। কি সংগ্রহ করছে? জ্বালানি। জ্বালানি পর্যন্ত, কাঠখড়ি। এমনকি তাফসীরে কিতাবে আসছে যে 7 বছর লাগায়া, অর্থাৎ নূহ আলাইহিস সালামের নৌকা যেমন দীর্ঘ সময় লাগায় তিনি তৈরি করছেন, 40 বছর রওয়ায়াতে আসছে। তো এই আগুনও 7 বছর লাগায় তারা লাকড়ি সংগ্রহ করছে। এমনকি তারা এটাকে জাতীয় ইবাদত হিসেবে গণ্য করত। যেমন আমাদের সমাজে অনেক মহিলারা মাজারে মানত করে না, মাজারে সিন্নি দিব এই হলে সেই হলে, তো তারা এটাকে একটা ধর্মীয় উৎসব মনে করছে। যে তারা ওয়ানসুরু আলিহাতিকুম, তারা বলছে যে তোমরা তোমাদের রবকে সাহায্য করার জন্য এই আগুনের কুণ্ডলী বানাও, এবং আমাদের যে ধর্মের সূত্র আছে ইব্রাহিমকে এতে ফেলা হবে। তো তাদের মহিলারা পর্যন্ত মানত করত। কি মানত? যে আমার পেটের সন্তান যদি সহি সালামতে ভূমিষ্ঠ হয়, কিংবা এই রোগটা যদি সারে, তাহলে আমি নিজ পিঠে করে, কাঁধে করে ওই ইব্রাহিমকে আগুনে পোড়ানোর জন্য লাকড়ি এনে দেব। নাউজুবিল্লাহ বলবেন না? মানতটা করছে কত জঘন্য, দেখছেন? এইভাবে তারা মানত করত। এমনকি আজীব ব্যাপার হলো যে এইভাবে মানত করার ফলে দেখা গেছে কারো কারো কাজটা হয়ে যেত। এই পৃথিবীর গোটা মানুষগুলো যাকে আগুনে পড়তে চায়, যে মানুষটাকে শাস্তি দিতে চায়, যে মানুষটাকে সমগ্র মানব জাতি মিলে যাকে ধ্বংস করতে চায়, কিন্তু আমার রব যাকে রক্ষা করতে চায়, পৃথিবীর আগুন নয়, পৃথিবীর সমস্ত মানুষ মিলেও তার একটি পশম পড়ার ক্ষমতা রাখে। কিন্তু এর থেকে শেখার অনেক কিছু আছে। আমার আল্লাহ এই উম্মতকে শেখার জন্য দেখিয়ে দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন সবাই মিলে আগুনে পুড়তে চায়, নিজের বাপ পর্যন্ত আগুনে সবার আগে আপনার লাকড়ি দিয়েছে, সে আগুন জ্বালিয়েছে সবার আগে। তো এই জন্য অনেক সময় দেখা যায় আপনি কঠিন বিপদে পড়তেছেন, সেই বিপদের মূল হোতা ঘসেটি বেগম, সিরাজউদ্দৌলার মতো আপনার পরিবারেও থাকতে, কথা বলেন, থাকে কি থাকে না? শিক্ষণীয় আছে। তো আবার
এগুলারে কিন্তু চিনে রাখতে হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে বড় একটা বল্লম ছিল, আল ওয়াজাক। ওয়াজাক মানে বল্লম, বর্ষা। তো মহিলা মানুষ তার ঘরে বর্ষা বল্লম রাখছে কেন? জিজ্ঞেস করা হলো, মা আপনি এটা রাখছেন কেন? চোর ডাকাতের ভয়ে? তিনি বলছেন, না, এটা রাখছি এই জন্য, আমাদের জাতীয় একটা শত্রু আছে, জাতীয় বেঈমান। জাতীয় শত্রু কোনটা? প্রাণীদের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামকে পোড়ার জন্য যখন অগ্নিকুণ্ড তৈরি করা হচ্ছে, প্রস্তুত করা হচ্ছে, তখন সমস্ত প্রাণীগুলো সেই আগুন নিভানোর চেষ্টা করেছে, বলি সুবহানাল্লাহ। এমনকি ব্যাঙ পর্যন্ত সেই আগুনে পেশাব করে দিয়েছে, যার জন্য কিয়ামত পর্যন্ত সমস্ত প্রাণীর পেশাব পাক না নাপাক? কথা বলে, পাক না নাপাক? কিন্তু ব্যাঙের পেশাবটাকে আমার আল্লাহ কিয়ামত পর্যন্ত পাক ঘোষণা করেছে। সুবহানাল্লাহ বলবেন না? কারণ একটা নবীর ভালোবাসায় সে পেশাব করছে। আর যেই প্রাণীটা ওই আগুনের মধ্যে ফু দিয়েছিল আগুন যাতে বেশি করে জ্বলে, সেই প্রাণীটার নাম হলো ওয়াজাক। ওয়াজাক মানে হলো আপনার গিরগিটি। এই গিরগিটিটা সে আপনার আগুনের মধ্যে ফু দিয়েছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাইসু ওয়াজাদতুহু আল ওয়াজাক, তোমরা যেখানে গিরগিটি দেখবা সেখানেই গিরগিটি মারবা, কারণ একটা গিরগিটি যদি মারো তোমার আমলনামায় 10টা নেকি দিবেন কে? তাহলে যেই প্রাণীটা, যেই জিনিসটা জাতিগতভাবে, সত্যগতভাবে, আচ্ছা বলেন তো এখনকার গিরগিটি আপনার আমার কোনো ক্ষতি করছে? বুঝে নিন, যেই প্রাণীটা, যেই জিনিসটা, যেই ব্যক্তিটা জাতিগতভাবে, সত্যগতভাবে আপনার শত্রু, বংশগতভাবে শত্রু, আপনার পিতার যে হত্যাকারী, আপনার পিতার যে শত্রু, মনে রাখতে হবে সে আপনার বন্ধু কখনো হতে পারে না। এটি হাদিসের শিক্ষা। সে কখনো আপনার বন্ধু হতে পারে না। হাজিরিন, তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে অগ্নি পরীক্ষা দিয়েছেন, এই অগ্নি পরীক্ষা আমরা কেউই দেই নাই। তো এই অগ্নি পরীক্ষায় আমাদের কি করণীয়? ইব্রাহিম আলাইহিস সালামের সাথে জিবরাইল ছিলেন একেবারে আগুনে পড়ার আগ মুহূর্ত পর্যন্ত। জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, আগুনের তাপে, জিবরাইল আলাইহিস সালাম তো নূরের ফেরেশতা, এতে কোনো সন্দেহ নাই, কি আছে নাকি? তার গরম ঠান্ডা শীত কিছু নেই, কিন্তু আগুনের তাপটা এত বেশি ছিল, তিনি ঘাম মুছতেছেন। বলেন না সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের কপালে যে আগুনের তাপে যে ঘাম, গরমে উত্তাপে যে ঘাম হয়েছে, এই ঘামটা জিবরিল আমিন মুছে দিচ্ছেন আর বলতেছেন, নবী গো, আপনার যদি কোনো প্রয়োজন থাকে, কিছু সহযোগিতার প্রয়োজন, আমাকে বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম ওই সময় ডাক দিয়ে বললেন, লাইসা লি হাজাতুন ইনদাকা ইয়া জিবরিল, ভাই জিবরিল, তোমার কাছে আমার কোনো প্রয়োজন নাই, আমার জন্য হাসবি আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল। তিনি একটা কথাই বলেছেন, হাসবি আল্লাহ, আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট, ওয়া নি'মাল ওয়াকিল, তিনি বড়ই উত্তম রক্ষণাবেক্ষণকারী ওকিল। বলেন সুবহানাল্লাহ। এই ঘটনা থেকে আমরা কি শিক্ষা পাই? যে আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম জীবনের কঠিন অগ্নি পরীক্ষায়, যেখানে সবাই তাকে ছেড়ে গিয়েছে, সবাই তাকে আগুনে ফেলার জন্য প্রস্তুত হয়েছে, তার রব তাকে ছাড়েন নাই। শুধু কি তাই, ইব্রাহিম আলাইহিস সালাম যে অগ্নি পরীক্ষাটা দিয়েছেন, এই অগ্নি পরীক্ষায় আগুন যদি ইব্রাহিমের একটা পশম করতো, তো আগুনের কি হতো জানেন? কি শাস্তি হতো? আল্লাহ রাসূল নিজেই বুখারী হাদিস বলতেছেন, যদি আগুন ইব্রাহিমের একটা পশম করতো, তো কিয়ামত পর্যন্ত আগুন আর একটা পাতা, একটা সুতো পোড়ার ক্ষমতা রাখতো না। সুবহানাল্লাহ। অর্থাৎ আগুনের ক্ষমতা ওই দিন থেকে কিয়ামত পর্যন্ত খর্ব হয়ে যেত। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন, ইব্রাহিম যেমন আল্লাহর দিকে মুতাওয়াজ্জি হলেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা, আমি আল্লাহর দিকে মুতাওয়াজ্জি হয়েছি। আমরা যখন নামাজে দাঁড়াই, সর্বপ্রথম যায় নামাজে দাঁড়িয়ে এই দোয়াটা পড়ি কি পড়ি না? এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জীবনের অনেক বড় শিক্ষা। তিনি আমাদের মুসলিম জাতির পিতা। তার জীবনীটা জানা, বোঝা, পড়া, শিখা, অনুসরণ করা আমাদের প্রত্যেকের প্রয়োজন। অনেক শিক্ষণীয় আছে। তার জীবনীটা আবার
দুই বিয়ে করার শিক্ষক আছে। এখন একটা ট্রেন্ড হয়েছে, কয় বিয়ে করা, 2 বিয়ে 3 বিয়ে 4 বিয়ে আছে না? কি বলেন? অনেকের মধ্যে এই প্রবণতা সমাজে মিডিয়ায় দেখলে দেখা যায়। অনেক আলেম ওলামা এই বিষয়ে খুব এনকারেজ করে, ইন্সপায়ার করে, আছে না? তো 2 বিয়েওয়ালাদের শিক্ষক কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের জীবনীতে আছে নাকি নাই? কথা বলেন, আছে নাকি নাই? প্রথম বিয়ে করেছেন হযরতে মা সারা। বাইতুল মুকাদ্দাসে 20 বছর থাকার পর মা সারাকে একজন রাজা, একজন বাদশাহ, যেই বাদশাহ তাকে নেওয়ার জন্য আপনার আগ্রহ ছিল, সেই বাদশাহী তাকে সারাকে, হাজরা আলাইহিস সালামকে সারাকে উপহার দিয়েছিলেন। সারাকে হাজরাকে উপহার দিয়েছিলেন, অর্থাৎ সারা দাসী ছিলেন হযরতে হাজরা। হাজরা 20 বছর থাকার পর মা সারা বললেন যে আল্লাহ হয়তোবা আমার কপালে কোনো সন্তান রাখেন নাই, তা আমার এই দাসীটা আপনারা দিলাম, আপনি এর সাথে থাকেন। থাকার পরে আল্লাহ তাকে সন্তান দিলেন। এবার মা সারার মধ্যে একটু ঈর্ষা জন্মাইল, কারণ যে স্ত্রী, 2 জন স্ত্রী থাকলে, যে স্ত্রী ঘরে সন্তান নাই আর যার ঘরে সন্তান আছে, স্বভাবতই স্বামী তাকে ভালোবাসবে, ঠিক কিনা? কথা বলে ঠিক কিনা? এটা স্বাভাবিক। এবং 2 জনই নবীর স্ত্রী, 2 জনকে আমার আল্লাহ অনেক সম্মান দিয়েছেন, এত কোনো সন্দেহ নাই। কিন্তু নারী সুলভ যে স্বাভাবিক একজনের প্রতি আরেকজনের হিংসা নয়, এটাকে আরবিতে বলা হয় গিবতা, হাসাদ নয়। হাসাদ মানে হিংসা, হিংসাটা হারাম। যেমন একজনের 5টা ছেলে আছে, আরেকজনের নাই, তো উনি যার নাইওয়ালায় উনি চিন্তা করতেছে, মনে মনে ভাবতেছে তার 5টা ছেলে যদি গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়ে মরে যেত কত না ভালো হইতো। এটা হলো হিংসা। আর ঈর্ষা হলো, গিবতা হলো আরেকজনের 5টা ছেলে আছে, কি সুন্দর, আল্লাহ যদি আমার একটা ছেলে দিত তো তাদের মতো আলেম বানাইতাম, বলি সুবহানাল্লাহ। অর্থাৎ তার মতো যাতে আমারও হয়, আল্লাহ তার নিয়ামতও রাখুক, আমাকেও দিক। এটা হলো গিবতা, ঈর্ষা। হিংসাটাকে হারাম, হাসাদ হারাম, কিন্তু গিবতা, ঈর্ষা, এটা জায়েজ। তো 2 জন মহিলা নারী সুলভ, তাদের মধ্যে ঈর্ষা হলো। মা সারা তিনি হাজরার কান ফোড়াইয়া দিলেন, নাক ফোড়াইয়া দিলেন, একটু ছিদ্র করে দিছেন। কি করে দিছেন? ছিদ্র করে দিছেন, যাতে একটু খুঁত থাকে। কি থাকে? খুঁত। আপনার জামার মধ্যে যেই জায়গায় তালি থাকবে, হোক একেবারে কোনার মধ্যে দেখবেন, কোনার মধ্যে কিংবা এই বগলের নিচে কোনায় একটু রিপু করছেন। আপনার পুরো পাঞ্জাবিটা, জামাটা অনেক সুন্দর আয়রন করা, দেখবেন আরেকজন যখন নজর দিবে, বা আপনি যদি আরেকজনের জামার মধ্যে এরকম নজর দেন, তো তার জামায় যেই জায়গার মধ্যে সেরা আছে, যেই জায়গায় তালি আছে, রিপু আছে, আপনার নজরটা কি ওই জায়গায় যায় আগে, কি যায় কি যায় না? কারণ যেই জায়গায় খুঁত আছে আগে ওই জায়গায় যায়। তো মা সারা কি করলেন? এই খুঁত করে দিলেন, কান ফোড়াইয়া দিলেন, নাক ফোড়াইয়া দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিমকে বললেন, আসলে খুঁত থেকে মানুষের জন্য সুন্দর কিছু হয়। মিনতাকা, মিনতাকা মানে হলো আপনার গহনা। এই পৃথিবীর সর্বপ্রথম গহনা মা হাজেরা পরিধান করেছেন, বলি সুবহানাল্লাহ। কান ফোড়ানো, নাক ফোড়ানো, এটা হাজেরার সুন্নাত। তো সুতরাং যে কথাগুলো বলছি, যে অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনীতে আল্লাহ বলছেন, লাকাদ কানাত লাকুম উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালামের জীবনীতে তোমাদের জন্য শিক্ষণীয় অনেক কিছু আছে। 2 বিয়ের শিক্ষা আছে, আবার 2 বিয়ের কারণে কলিজার টুকরা সন্তানকে 3500 মাইল দূরে রেখে আসার সুন্নত কার? ইব্রাহিম আলাইহিস সালামের। এবং মা বোনদের জন্য এই যে কান ফোড়ানো, নাক ফোড়ানো, এই সুন্নাতটাও ইব্রাহিমের পরিবারে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে যে পরীক্ষায় ফেলেছেন, পৃথিবীর ইতিহাসে এত পরীক্ষায় কাউকে ফেলান নাই। আল্লাহ বলছেন, ওয়া ইযবিতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন। আল্লাহ পাক যখন ইব্রাহিমকে একটি শব্দ দ্বারা পরীক্ষা করলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনে অনেক পরীক্ষা এসেছে। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি সাধারণ কোন মানুষ নন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বংশধর। ইব্রাহিম, তার বাবার নাম হলো তারেহ, তার বাবার নাম হলো নাহর, তার বাবার নাম হলো সারেহ, তার বাবার নাম হলো রাহু, তার বাবার নাম হলো ফালেহ বিন আবির, তার পিতার নাম সালেহ, তার বাবার নাম হলো আরফাশাস, তার পিতার নাম হলো সাম,
তার পিতার নাম হলো নূহ আলাইহিস সালাম। বলেন সুবহানাল্লাহ। মজার ঘটনা হইল, ইব্রাহিম আলাইহিস সালামের সাথে যে নমরুদের আপনার ঝগড়া হয়েছিল, বিতর্ক হয়েছিল, এই নমরুদ কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের পূর্বপুরুষের বংশধর। নমরুদের বংশ আর ইব্রাহিম আলাইহিস সালামের বংশ আপনার চতুর্থ প্রজন্মে গিয়ে একসাথ হয়। অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামের দাদার নাম নাহু, তার দাদার নাম হলো রাকু, তার পিতার নাম হলো ফালেহ, এবং নমরুদ তার পিতার নাম হলো ফালেহ। কথা বুঝতে পারছেন? অর্থাৎ ফালেহ এর ছেলে নমরুদ আর ফালেহের ছেলে রাগু। এই রাগুর চতুর্থ বংশ হলো ইব্রাহিম আলাইহিস সালাম। হিসেবে নমরুদের অনেক ছোট, অর্থাৎ নাতির ঘরের পুতি বা তার নিচে হবে, কারণ ইব্রাহিম নমরুদ 450 বছর ধরে সে বাদশাহী করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত পরে এসে ইব্রাহিম আলাইহিস সালামকে এত জ্ঞান, এত বুদ্ধি দিলেন যে দাদা পর দাদার সাথে তিনি বিতর্কে জড়িয়ে গেলেন, রবকে নিয়ে, আল্লাহকে নিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে অল্প বয়সে এত জ্ঞান দান করেছেন, সে কথা কোরআনের সূরা আম্বিয়ার মধ্যে বলেছেন, ওয়ালাকাদ আতাইনা ইব্রাহিমা রুশদাহু মিন ক্বাবল ওয়া কুননা বিহি আলিমিন। ইব্রাহিম আলাইহিস সালামকে আমি অল্প বয়সে যে জ্ঞান দান করেছি, যে মেধা, যে বুদ্ধি তাকে দান করেছি, তা আমি অধিকাংশ লোককে দেই নাই। সুবহানাল্লাহ। এবং পবিত্র কোরআনে কারীমে ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে 63টি আয়াত আমার আল্লাহ নাজিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। তার নামে একটা সূরাই নাজিল করেছেন, সূরা ইব্রাহিম, এবং 14টা সূরার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের কথা আমার আল্লাহ উল্লেখ করেছেন। বলেন সুবহানাল্লাহ। দরুদ শরীফ পড়ে সাল্লাল্লাহু বর্ণনা করে শেষ করা যাবে না, কারণ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে আমার আল্লাহ কোরআনে কারীমে বলেছেন, দুইটা পরিবার, এই পৃথিবীতে দুইটা পরিবার এমন আছে যে পরিবারগুলো আমার আল্লাহ পাক বিশেষভাবে কোরআনে করেছেন। একটা হলো আলে ইব্রাহিম আর একটা হলো আলে ইমরান। এই দুইটা বংশ, আলে ইব্রাহিম এবং আলে ইমরান। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে সূরা আলে ইমরানের মধ্যে 67-68 নম্বর আয়াতে বলেন, ইন্নাল্লাহা আস্তাফা آدم ونوحا وآل إبراهيم وآل عمران على العالمين ذرية بعضها من بعض والله سميع عليم. سبحان الله. إن الله اصطفى آدم ونوحا. আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সর্বপ্রথম মানব আদম আলাইহিস সালাম, তারপরে সর্বপ্রথম নবী এবং রাসূল নূহ আলাইহিস সালাম, এরপরে দুইটা ফ্যামিলি, একটা হলো আলে ইব্রাহিম, ইব্রাহিমের বংশধর, এবং ইমরান আলাইহিস সালামের বংশধর। এই দুইটা বংশকে গোটা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠত্ব দান করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? এই দুইটা ফ্যামিলি সবচেয়ে শ্রেষ্ঠ, এবং ইব্রাহিমের বংশেই আমার নবী পৃথিবীতে আগমন করেছেন। এই গোটা পৃথিবীতে যত বংশধর আছে, বংশ আছে, সবচেয়ে শ্রেষ্ঠ বংশ হলো আমার নবীর বংশ। আমার নবী হলেন নবী ইসমাঈলের বংশের। বলি সুবহানাল্লাহ। এবং সবচেয়ে আজীব বিষয় হলো যে ইব্রাহিম আলাইহিস সালাম এমন একজন নবী, তাকে যে শুধু আমরা মানি তাই নয়, বরং বনি ইসরাইল অর্থাৎ ইহুদি এবং নাসারা, এই দুইটা জাতীয় তারাও ইব্রাহিম আলাইহিস সালামকে মানে। বলি সুবহানাল্লাহ। তার ব্যাপারে কোনো ইশকাল নাই। আপনি দেখবেন ইহুদিরা বা খ্রিস্টানরা ইব্রাহিম বলে না, তাকে বলে হলো আব্রাহাম। আছে না আব্রাহাম লিঙ্কন? এই আব্রাহাম। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মটা বড় আজীব। নমরুদ স্বপ্ন দেখে নিষেধ করে দিল যে আমার অমুক সময় অমুক দিনে কোনো সন্তান জন্মগ্রহণ করতে পারবে না। লম্বা ঘটনা। তার মা তাকে জঙ্গলে রেখে আসলেন, পাহাড়ের গুহায় তাকে প্রসব করলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে বড় হইতে লাগলেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের তত্ত্বাবধানে। বলি সুবহানাল্লাহ। যে শিশুটা অত্যন্ত প্রতিকূল পরিস্থিতিতে জন্মগ্রহণ করে, জন্মের পর থেকে যার জীবনের লড়াই শুরু, তাকে আর নতুন করে লড়াই শিখাইতে হয়? ফিলিস্তিনের শিশু আর আমাদের ঢাকা শহরের শিশু এক না।
আমাদের ঢাকা শহরের একটা শিশু যদি টায়ার ব্রাস্ট হয়, দৌড় দিয়া দরজা আটকে ঘরের মধ্যে ঢুকে। কিন্তু ফিলিস্তিনের শিশু যদি বোম পড়ে তো দৌড়ে আগে যায়, যে সেখানে কি হইলো, কেউ হাত পা অসুস্থ পঙ্গু হইলো কিনা, দৌড়ে তাকে আগে উদ্ধার করার চেষ্টা করে। এটাই ব্যতিক্রম। ইব্রাহিম আলাইহিস সালামের জীবনীতে শেখার বহু কিছু আছে, অসংখ্য কিছু। শুধু আমরা জানি যে মা হাজিরার ঘটনা, জমজমের ঘটনা, কাবা নির্মাণের ঘটনা, আসলে শেখার অনেক কিছু আছে। এবং প্রতিকূল পরিস্থিতিতে আল্লাহর হুকুম যা তা মান্য করা। আপনি চিন্তা করতে পারেন, আপনার প্রাণাধিক প্রিয় স্ত্রী সন্তানকে যদি বলা হয় যে ছেড়ে আসতে হবে, সুদূর মরুভূমির মধ্যে, কিচ্ছু নাই, আপনি পারবেন? পারবেন না তো। আপনাকে যদি বলা হয় আপনার সন্তানকে আপনি জবে করেন, তাও তো আপনি পারবেন না। তো ইব্রাহিম আলাইহিস সালাম এভাবে পরীক্ষাগুলো দিয়েছেন। শুধু তাই নয়, বাবা এসে ছেলেকে বলছে, ছেলে বাসায় নাই, ছেলে বউর সাথে দেখা, বলে গেছে তোমার স্বামী আসলে বললো যে ঘরের চৌকাঠটা যাতে পাল্টায়। এই ঘটনা জানেন না আপনারা? সবাই জানেন। তো ছেলে কি চৌকাঠ বাবার নির্দেশের পর চৌকাঠ রাখছে না পাল্টাইছে? এর থেকে ছোট বাচ্চাদের জন্য, যুবকদের জন্য শিখার কি আছে বলেন তো? বাপ মানা করতেছে এই জায়গায় বিয়ে করে না, ভালো হবে না, এরপরে ছেলেরা বিয়ে করতেছে কিনা, কথা বুঝতেছেন না? আছে। প্যারে হাজরিন, তো এখানে অনেক কিছু শেখার আছে। আরেকটা বিষয় হলো যে ইব্রাহিম আলাইহিস সালাম ধৈর্য হারা হন নাই। ৭৩ বছর বা ৯৩ বছর বয়সে আল্লাহ তাকে সন্তান দিয়েছেন। দুইটা মত আসছে, তিনি আশাহারা হন নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের এত পরীক্ষা নিয়েছেন জীবনে, পরীক্ষা নিতে নিতে আর বাকি নাই, নিঃসন্তান রাখছেন। জীবনে আর কত পরীক্ষা দিবেন? পরীক্ষা দিতে আর শেষ নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা নিতে 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 এরপরে বলছেন, ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। ইব্রাহিম, তোমারে সাধারণ নবী বানাই নাই, তোমারে গোটা মুসলিম জাতির ইমাম বানায় দিলাম। শুধু কি তাই? শুধু তাই নয়, আমরা একটু একটু জিনিসগুলো উল্লেখ করছি মাঝখান থেকে। আল্লাহ রাসূল মেরাজে গেলেন। মেরাজে যাওয়ার পর ৭ আসমানে ৮ জন নবীর সঙ্গে দেখা। তার মধ্যে একজন নবী শুধু বাইতুল মামুরে ছিলেন, একেবারে ৭ম আসমানে। তিনি হলেন নবী ইব্রাহিম আলাইহিস সালাম। নবীজি এসে এক একজন নবীজির দৈহিক আকৃতি বর্ণনা করতেছেন। মূসা আলাইহিস সালামকে দেখলাম, তাকে দেখেছি বনু শানুআ গোত্রের মতো, অর্থাৎ শানুআ গোত্রের মানুষ অনেক লম্বা চূড়া হইতো, এরকম দেখেছি। ঈসা আলাইহিস সালামকে দেখছি বাবরি কোকড়া চুল, মনে হয় যেন মাথার চুল বেয়ে বেয়ে টপ টপ করে তেল পড়তেছে। এক এক নবীর এক এক বর্ণনা দিয়েছেন। দিয়ে শেষে বলতেছেন, একজন নবীকে দেখলাম বাইতুল মামুরে হেলান দিয়ে বসে আছে। তো তাকে, তার আকৃতিটা বলি, তার আকৃতি হইল তোমাদের সাথী, তোমাদের সামনে তোমাদের সাথী নবীকে যেমন দেখতেছো তিনি তেমন। অর্থাৎ আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যেমন, ইব্রাহিমও তেমন। শুধু তাই না, কেন বলতেছি ইব্রাহিমের জীবনীটা? শুধু তাই না, ইব্রাহিম আলাইহিস সালাম আমাদেরকে ভালোবাসতেন, কারণ মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, আমাদের মুসলিম নামটাও তিনি দিয়েছেন, বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন এক একজন নবীর সাথে মেরাজে দেখা হলো, দেখা হওয়ার পর প্রত্যেকেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভাই বলে সম্বোধন করেছেন। মারহাবান বিকুম নবিয়্যুন সালেহ ওয়া আখুন সালেহ, এভাবে বলেছেন প্রত্যেক নবী। মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, ইয়াহইয়া আলাইহিস সালাম, ইদ্রিস আলাইহিস সালাম। তো ইব্রাহিম আলাইহিস সালাম ব্যতিক্রম বলেছেন, তিনি বলেছেন নবিয়্যুন সালেহ ওয়া ওয়ালাদুন সালেহ, স্বাগতম নেক সন্তানের প্রতি, নেক সন্তান এবং নেক নবীর প্রতি, বলি সুবহানাল্লাহ। কারণ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মক্কাতুল মুকাররমায় কাবা ঘর নির্মাণ করার পর তিনি যে তার ছেলে ইসমাঈল আলাইহিস সালামকে এবং মা হাজেরাকে এখানে রেখে গিয়েছেন, তারও একটা কারণ আছে। ইব্রাহিম আলাইহিস সালাম হলেন পৃথিবীতে, অর্থাৎ বনি ইসরাইল, ইহুদি, খ্রিস্টান, আপনার মুসলমান, এই সমস্ত জাতির পিতা। কারণ তার থেকে দুইটা ধারা বের হয়েছে। তার দুই ছেলে, একজন হলো ইসমাঈল, আরেকজন হলো ইসহাক। ইসহাক আলাইহিস সালামের ছেলে হলেন ইয়াকুব। এই ইয়াকুব আলাইহিস সালামের নাম হইল ইসরাইল। এই ইয়াকুব আলাইহিস সালামের ছেলে ছিল কতজন? 12 জন। কতজন?
12 জন। এই জন্য বনি ইসরাইলরা যখন আপনার ওই যে মুসা আলাইহিস সালাম সাগর পাড়ি দিয়ে নিয়ে যাচ্ছেন, তাদের জন্য রাস্তা হয়েছে কতটা, কারণ এক গোত্রের সাথে এক বংশের সাথে আরেকটার সাথে কোনো মিল নেই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ইসমাইলকে একক রাখছেন, তার বংশে আমার রাসূলকে প্রেরণ করেছেন বলেন সুবহানাল্লাহ। এবং সুদূর প্যালেস্টাইন তার বাসস্থান, বাবেলে তার জন্ম, ইরাক বাবেল শহরে জন্ম, মিশরে কিছুদিন ছিলেন, এরপর আবার প্যালেস্টাইনে চলে আসছেন। কত কথা বলবে ইব্রাহিম আলাইহিস সালামের, আজ থেকে 4500 বছর আগে তিনি চলে গেছেন। এই 4500 বছর ধরে ইব্রাহিমের একটা সুন্নাত এখনো ফিলিস্তিনে বিরাজমান। আপনি ইউটিউবে নেটে দেখবেন, ইব্রাহিম আলাইহিস সালাম যে শহরে তার জন্ম, সেই শহরের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম যে মেহমানদারি করতেন, সেই কথা আমার আল্লাহ কোরআনে কারীমে ইরশাদ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, وَنَبِّئْهُمْ عَنْ ضَيْفِ إِبْرَاهِيمَ, তোমরা ইব্রাহিমের মেহমানদারি সম্পর্কে, আমার নবী ইব্রাহিমের মেহমানদারি সম্পর্কে তামাম জগৎবাসীকে জানিয়ে দাও। ইব্রাহিম এমন মেহমানদারি ছিলেন, মেহমান নওয়াজি ছিলেন, তিনি জীবনে মেহমান ছাড়া খাবার খেতেন না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, বাবে ইব্রাহিম এখনো বাবে খলিল নামে একটা জায়গা ফিলিস্তিনে এখনো রয়েছে, যেই জায়গায় 4500 বছর ধরে এখনো পর্যন্ত ইব্রাহিমের সুন্নাহ বাবে খলিলের মধ্যে এখনো পর্যন্ত দিবা কিংবা রাতে কোনো মেহমানকে ফিরিয়ে দেওয়া হয় না, বলে সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম যে লঙ্গরখানা খুলেছেন, তার যেই আপনার এই ডাইনিং টেবিল বলেন, লঙ্গরখানা বলেন, তার যে খাজানখানা তিনি খুলে গিয়েছেন, আজও পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালামের সেই সুন্নাহটা এখনো আপনার অটল অবিচল এখনো অব্যাহত রয়েছে, বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক সেই কথা কোরআনে বলেছেন, ওয়ানাব্বিহুম আন দাইফি ইব্রাহিম, ইব্রাহিমের মেহমানদারি সম্পর্কে জানায়া দেন। আর এই মেহমানদারিতে খুশি হয়ে আমার আল্লাহ তাকে সন্তান দিয়েছেন। ছোট্ট ঘটনা বলি, শেষ করব। তার স্ত্রী সারার কোনো সন্তান হয় না, ঘরে মেহমান আসে, সারা একটা ছোট্ট বকরি পালন করেন বা ভেড়া বা দুম্বা যেটি হোক, এটা খুব সন্তানের মতো আদর স্নেহ করেন। মেহমানকে কি খাওয়াবেন? স্বামী এসে বললেন, নবী ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, কিছু তো নাই, অন্তত তুমি যদি অনুমতি দাও তো তোমার এই প্রিয় পশুটাই, প্রাণীটাই, ছাগল ভেড়া দুম্বা যেটাই হোক, এটাকে আমি মেহমানদের জন্য জবাই করি। জবাই করে দেওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাম মেহমানদেরকে নিয়ে খাবার প্রস্তুত করলেন। খাবার সামনে দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম নিচের দিকে তাকায় নিজে খাবার শুরু করলেন। মেহমানরা কেউ খাবারে হাত দিচ্ছে না, কারণ এটা সুন্নাহ, একটু আদব, মেহমানদের সাথে খাবার খাওয়া। আমরা অনেক সময় ঘরে মেহমান আসলে এই খাবার সামনে ডাইনিং টেবিলে বা ড্রয়িং রুমে দিয়ে দাও, আমরা নিজেরা আলাদা খাই না। সুন্নাহ হলে মেহমানদের সাথে খাওয়া। আবার মেহমানদের প্লেটের দিকে তাকায় থাকা, এটাও সুন্নাহ না, বরং নিচের দিকে তাকায় থাকা। আমরা খাইতে গেলে আরেকজনের প্লেটে কি পড়লো এটা দেখি না, কি রানটা বললো না দুইটা গোস্ত বললো, আমার প্লেটে কি পড়লো এটা কম্পেয়ার করি, এটাও সুন্নাহ না। সুন্নাহ হলো নিচের দিকে নিজের পাতে যা আছে খাওয়া। এইভাবে সব শুরু করছেন। মেহমানরা কি শুরু করলো কি করলো না, উনি ওইদিকে আর তাকান নাই, ভদ্রতার খাতিরে। তার স্ত্রী পর্দা দিয়ে তাকায় রয়েছে, দেখে মেহমান 7 জন আসছে, একজনও একটা লোকমা খায় না। স্ত্রী ডেকে বললেন, স্বামী গো, আপনি গপ গপ করে খাইতেছেন, মেহমান কেউ তো খাইতেছে না। ইব্রাহিম মাথা তুলে কপালে হাত, হায় হায় কি হইলো, কোনো বেয়াদবি হইলো কিনা? না না নবী গো, কোনো কিচ্ছু হয় না, আমরা সাধারণ মেহমান না, আমরা আল্লাহর ফেরেশতা। শুনুন নবী গো, আপনাকে একটা সুসংবাদ দেওয়ার জন্য আসছি। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, সূরা সাফাত 101 নম্বর আয়াত। নবী গো, আপনাকে একটা সুখবর দেওয়ার জন্য আসছি, এই বুড়ো বয়সে আমার আল্লাহ আপনাকে একটা সন্তান দিবেন। সুবহানাল্লাহ। এদিক দিয়ে মেহমানদের সাথে ইব্রাহিম আলাইহিস সালাম কথা হইতেছে, আর ভিতরে অন্দর মহলে বসে বসে ওই মহিলা মা সারা হাসতেছেন। তার কথাও আমার আল্লাহ, তার হাসির কথাও কোরআনে আনছেন। সুবহানাল্লাহ। মহিলা যদি নেককার হয়, মহিলা যদি দিনদার হয়, মা সারার মতো হয়, মা হাজেরার মতো হয়। আমগো মা বোনেরও তো দৌড়ায়, অফিসে দৌড়ায়, বাজারে দৌড়ায়, সাইকেল নিয়ে দৌড়ায়, মোটর সাইকেলে দৌড়ায়।
দৌড়ায় না ভাই? দৌড়ায়। মা হাজেরাও দৌড়াইছে। মা হাজেরা আর আমার আপনার মা বোন এক না। মা হাজেরা সন্তানকে পানি পান করার জন্য দৌড়াইছেন। আমার আল্লাহ বলছেন, মা গো, তুমি সন্তানের প্রেমে দৌড়াইছো, তো কিয়ামত পর্যন্ত এটা হাজিদের জন্য আমি ওয়াজিব করে দিলাম। আমাদের মায়েরা কি তা করে? তো মা ঘরের ভিতরে হাসতেছেন, আল্লাহ তার হাসির কথাটাও কোরআনে উল্লেখ করছেন। যদি নেককার স্ত্রী হয় তো একটাই যথেষ্ট, আর বদকার যদি হয় তো সাইটটা তো কোনো লাভ, শান্তি নেই। আল্লাহ পাক বলছেন, ওয়ামরাতুহু কাইমাতুন ফাযাহিকাত ফাবাশশারনাহা বিইসহাক। বলি সুবহানাল্লাহ। মহিলা ভিতরে ভিতরে ঘরের মধ্যে বসে হাসে, আমার বয়স 20 হলে বুড়ি হয়ে যায়, এখন 60-এর উপরে গেছে, গিয়ে এখন আর কি আছে। আর এই মেহমানরা এসে বলতেছে সন্তান হবে, মেহমানরা একটু আগ বাড়ায় বলতেছে, মা গো, আপনি হাসতেছেন, আপনাকে বলে দেই, আল্লাহ আপনাকে সন্তান দিবে, তো তার নামটা কি হবে সেটাও বলা যায়, তার নাম হবে ইসহাক। শুধু তাই নয়, মহিলাকে আরো সান্ত্বনা দেওয়ার জন্য আরেকটু আগে বলতেছেন, শুধু তাই না, আরেকটা সুখবর দেই, ওই ছেলের ঘরে যেই নাতি হবে, ওই নাতির নাম হবে ওয়ারাইহি ইয়াকুব। তারপরে ইসহাকের ঘরে সেই ছেলে হবে, আপনার নাতি হবে, সেটার নাম হবে ইয়াকুব। কারণ কি? মেহমানদারি। সুবহানাল্লাহ কোন? এই জন্য যাদের সন্তান হয় না তাদের বেশি বেশি মেহমানদারি করা উচিত। কারণ ইব্রাহিম আলাইহিস সালামকে যদি 70 বছরে আল্লাহ সন্তান দিতে পারে, তা আমাদেরকে দিতে পারে কিনা? এবার আইসা দেন, সন্তান পায়া তাকে নিয়ে কি করবেন তাও ইব্রাহিম আলাইহিস সালাম শিখে গেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান পেয়ে এবার দোয়া করছেন কি? আল্লাহ সন্তান তারে ডাক্তার বানান, বিমান বানান, ইঞ্জিনিয়ার, পাইলট বানান না। তিনি কি দোয়া করছেন দেখেন, সময় কম, শেষ করছি। তিনি দোয়া করছেন, আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবালি আলাল কিবারি ইসমাঈলা ওয়া ইসহাক ইন্না রাব্বী লাসামিউদ দুআ। ও দুনিয়ার মানুষ, শোনো শোনো, নিশ্চয় আমার রব তোমার দোয়া, মানব জাতি যা দোয়া করে আল্লাহ শুনে। আল্লাহর শুকরিয়া, যিনি আমাকে বৃদ্ধ বয়সে সন্তান দিয়েছেন। এবার সন্তান পেয়ে তিনি এবার আল্লাহর কাছে দোয়া করছেন। সূরা ইব্রাহিম 39-40 নম্বর আয়াত। পরের আয়াতে আল্লাহ বলছেন সন্তান পেয়ে শুকরিয়া আদায় করতে হবে। শুকরিয়ার পর দোয়া কি করতে হবে সেটাও শিখে গিয়েছেন। রাব্বিজআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রাব্বানা ওয়া তাকাব্বাল দুআ। বলি সুবহানাল্লাহ। রাব্বিজআলনি মুকিমাস সালাত, রব আমাকে নামাজি বানান আর আমার পরিবারের প্রত্যেকটারে নামাজি বানান। ছেলেরা 3টা পর্যন্ত ভিডিও গেম খেলে ঘুমাইছে, আপনার বুকে একটু সাহস হয় না ছেলেটার ঘুম ভাঙানোর? হ্যাঁ, ঘুমের ডিস্টার্ব হবে, সকাল 10টায় তার পরীক্ষা আছে, আছে না নাই? আছে নাকি নাই? আপনি তার ঘুম একটু ভাঙাইতে আপনার কলিজা কাঁপে। আপনার ছেলে ইসমাইলের মতো হবে কেমনে? আপনার ছেলে তখনই ইসমাইলের মতো হবে যখন 9 বছর বয়সে আল্লাহর জন্য কোরবানি করতে আপনি তাকে প্রস্তুত হবেন। আর এই ছেলে যদি কোরবানি করতে প্রস্তুত হন, তো 22 বছর বয়সে আপনার কথায়, আপনি বলে গেছেন আপনার কথায়, আপনাকে সে দেখো না, আপনার কথার কারণে বউরে বিদায় করছে। সুবহানাল্লাহ। ঘটনা দেখছেন কোথায় পেশ খাইছে। 9 বছর বয়সে এই বাপ এই ছেলেকে জবে করতে চাইছে। কার জন্য? আল্লাহর জন্য যখন করতে চাইছে, তো 22 বছর 25 বছর বয়সে বাপ শুধু আইসা বলে গেছে যে চৌকাট পাল্টাইবা। ছেলে বুঝে গেছে এই বউ ঘরে রাখা যাবে। বুঝতে পারছেন? আপনি আপনার সন্তানকে যদি ইব্রাহিম আলাইহিস সালামের মতো এইভাবে শিক্ষা দেন 9 বছর বয়স থেকে, তো 25 বছর বয়সে সে আপনার কথা শুনতে অবশ্যই বাধ্য হবে কি হবে না? হাজিরিন, পিছনে আমার আল্লাহ বলছেন, লাকাদ কানাত লাকুম উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালামের জীবনীতে তোমাদের জন্য শিক্ষণীয় রয়েছে। আর শুধু কি তাই, এই জন্য আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিম আলাইহিস সালাম যে আমাদের প্রতি দয়ালু ছিলেন, একটা কথা বলে ঘটনা বলে শেষ করব। মেরাজের রাতে নবীজির সাথে যখন সাক্ষাৎ হলো, তো ইব্রাহিম আলাইহিস সালাম তখন আমাদেরকে বলেন নাই। সুবহানাল্লাহ। কইতেছিলেন, আমি তো একটা জাতি পৃথিবীতে রেখে আসছি, একটা বংশ রেখে আসছি, নবী তোমার বংশ, তোমার উম্মতে মুসলিমা। সুবহানাল্লাহ। তো তাদেরকে একটু জানিয়ে দিবা নবী গো, জান্নাতের জমিনটা বড় উর্বর। সুবহানাল্লাহ।
ইব্রাহিম আলাইহিস সালাম আমার নবীকে বলে দিচ্ছেন, ইয়া রাসূল, আপনি যখন যাবেন আপনার উম্মতকে জানায় দিবেন, এগুলো তো আমারই বংশধর, জানায় দিবেন জান্নাতের জমিনটা বড় উর্বর। বলেন সুবহানাল্লাহ। তারা যেন বেশি বেশি এখানে তাদের জন্য ফসল ফলায়, অর্থাৎ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বেশি বলে ওখানে আপনার আমার জন্য গাছ, ফসল, শস্য বীজ বপন করা হবে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা দরুদ শরীফ পড়ি, সব নবীর জন্য দরুদ শরীফ পড়ি, কিন্তু নামাজের মধ্যে একজন নবীকে আমার নবীর সাথে আনি, তিনি কে? সুবহানাল্লাহ বলে। সুতরাং ইব্রাহিম আলাইহিস সালামের জীবনীর সাথে মিশে আছে, একাকার হয়ে হজ, কোরবানি। আপনি যখন হজ করতে যাবেন, আপনি যখন কোরবানি করবেন, ইব্রাহিমের সেই পরীক্ষার কথাগুলো আপনার স্মরণে আসবে, ইব্রাহিমের সেই স্যাক্রিফাইসের কথা আপনার স্মরণে আসবে, আত্মত্যাগের কথা স্মরণে আসবে। নামাজ যখন পড়বেন তখন ইব্রাহিমের কথা মনে আসবে। তাওয়াফ করে যখন 2 রাকাত নামাজ পড়বেন, তো ইব্রাহিমের পদচিহ্নের কাছে আপনি 2 রাকাত নামাজ পড়বেন। সুবহানাল্লাহ। হাজরিন, এই জন্য আমরা ইব্রাহিম আলাইহিস সালামকে মুসলিম জাতির পিতা বলি, কারণ 4,500 বছর পরেও বাইতুল মামুরে বসে আছে, সেখানেও আমার কথা আপনার কথা তিনি ভুলেন নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা, তিনি যেভাবে কোরবানি করছেন, তিনি যেভাবে হজ করছেন, তার সন্তানগুলোকে যেভাবে তিনি মানুষ করেছেন, কিয়ামত পর্যন্ত তার সন্তান যেভাবে দ্বীনের জন্য, ইসলামের জন্য, দ্বীনের উপরে কায়েম দায়ম থাকবে, আমাদের জন্য এরকম নেক আওলাদ নসিব করেন বলি আমিন। আমাদের কোরবানিও যেন তার কোরবানির মতো কবুল করেন বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।